তো দেখো বন্ধুরা, এই যে আমি পাকোয়ান পিঠাগুলো বানিয়েছি, কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে বন্ধুরা খেজুর গুড়ের পাকোয়ান পিঠা। তো এইটা এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর খেতে, এত সুন্দর, খুবই ভালো লাগবে। তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো, খুবই ভালো হয় এই পিঠাটা। আর এটা দেখতেই বুঝতেই পারছো, তা এই যে কত সুন্দর হয়েছে, ভেতরটা তো অসাধারণ, একদম সুন্দর হয়েছে। তো দেখো। আসসালামাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সিমারের চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমি একটা পিঠা বানাবো, তো কি পিঠা বানাচ্ছি তো সেইগুলো তো সবই একটু শেয়ার করে দেবো বন্ধুরা। তো চলো দেখতে থাকো। টাটা। এই দেখে নাও আমাদের ফুল, এখানে ফুল গাছ লাগানো হয়েছে। কারেন্ট যায়নি, আছে। এটা নেব, আর এখানে নিয়েছি এই যে খেজুরের গুড়। এটা আজকে খেজুরের গুড়ের পাকোয়ান পিঠা বানানো হবে। চিনি খাবে? তো চলো। তো বন্ধুরা দেখে নাও আমি কি কি এইগুলো দিচ্ছি। ময়দা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তো এখানে খেজুরের গুড় নিয়েছি, এই যে দেখেই বুঝতে পারছো পুরো একদম অরিজিনাল খেজুরের গুড়। হ্যাঁ, এত সুন্দর হয় বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো হবে। আর ওইদিকে হচ্ছে ভাত, ভাত চাপিয়ে দিয়েছি আমি, চাল দিয়ে ওটা চাপিয়ে দিয়েছি, ওটা ওদিকে হচ্ছে। আর এটা দিয়েছি পরিমাণ মতন একটু নুন। হ্যাঁ, এগুলো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, আর একটু ভালো করে ডলে ডলে একটু ভালো করে সুন্দর করে মাখাতে হবে। মাখানোর পর আর একটু অল্প কুসুম গরম পানি এটা দিয়ে নিচ্ছি। এটা ভালো করে কিন্তু ফাটাতে হবে, যতটা ভালো ফাটাবে বন্ধুরা ততটাই কিন্তু সুন্দর একটা মসৃণ একটা কিন্তু বিয়ে বানাতে হবে। ঠিক আছে, ব্যাটার বানাতে হবে, মসৃণ ব্যাটার। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, ভালো করে সুন্দর করে ফাটাতে হবে যাতে একটুও কিছু না থাকে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম ঠিক ব্যাটারটা তৈরি হয়েছে, এরকম করেই কিন্তু বানাতে হবে। আর বারবার বলছি বন্ধুরা, তোমরা কিন্তু যখনই বানাবে ওটা তখনই খুব সুন্দর করে ফাটাতে হবে। ওই ফাটানোর হাতেই কিন্তু ওইটা ফুলকো ফুলকো হবে, নইলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তো আমি ভালো করেই ফাটিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে। এইভাবেই কিন্তু সবগুলো আমি একে একে দিয়ে বানিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একদম। আর যেমন পাকোয়ান পিঠা যেমন হয় তেমনই হয়েছে। আর এটা একটু গেঁথে দেখে নিচ্ছি যে এইটা ঠিকঠাক হয়েছে কি না। তো দেখলাম ভালোই বেরিয়ে এলো, তো সেই জন্য এবারে এরকম করে তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু পাকোয়ানগুলো বানাতে হয়। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আবারও একটা হয়ে গেল। হ্যাঁ, তো এটাও এবারে তুলে নেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে সব তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু এভাবে করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো, অনেকগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। এইভাবে করে কিন্তু বানাবে বন্ধুরা, খুবই ভালো হয়, খুব সুন্দর হয়। আর এখানেতে এই যে দিয়ে নিচ্ছি, পরস্পর দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এইভাবে করে কিন্তু বানাবে বন্ধুরা, খুবই ভালো হয়। তো এই যে বানানো হয়ে গেছে, সবগুলো বানানো হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। আর এবারে সব খেয়ে নেবে। আর গরম গরম তো খেতে ভালোই লাগে, তাই না? খেজুরের গুড়ের পাকোয়ান বলে কথা, তো খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। আর সকলেই কিন্তু বাড়ির সকলে খুবই ভালোবাসে এইগুলো খেতে, যারা খায় না তারাও কিন্তু অবশ্যই খাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ, তো আবার আসছি। আল্লাহ হাফেজ।